হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকের এই ভিডিওটা হচ্ছে বাইন্যান্স ট্রেডিং টুর্নামেন্ট নিয়ে। সো বাইন্যান্স ট্রেডিং টুর্নামেন্টে আপনারা পার্টিসিপেট করে কিভাবে প্রফিট করতে পারেন, এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। একদম লাইভ প্র্যাকটিক্যাল। আমি নিজে হচ্ছে একটা অ্যাকাউন্টে অ্যাটেন্ড করছি। আমি কিন্তু এর আগে যখন ভাউচার দিত, ট্রেডিং ফি ভাউচার, তখন হচ্ছে জয়েন করতাম আর কি। সো এতদিন জাস্ট আপনাদেরকে বইলাই গেছে, আমি নিজে করি না আর কি। এখন হচ্ছে নিয়মিত করতেছি। সো আপনাদেরকে হচ্ছে এখন একটা ভিডিও দিয়ে দিচ্ছি আর কি। আমি কিন্তু বলছিলাম যে একটা ভিডিও দিব। সো টুর্নামেন্ট করে আপনারা প্রফিট অনেকে আছেন, করতে পারতেছেন না। আবার অনেকে আছে ভালো প্রফিট করতেছে। যারা প্রফিট করতেছে তারা বলে ভাই ভিডিও শেয়ার করিয়েন না, বা এগুলো নিয়ে তো করিয়েন না। আর যারা প্রফিট করতে পারে না তারা বলে ভাই এগুলো তো অ্যাটেন্ড করলে তো লস হয়, পার্টিসিপেট করলে তো লস হয়, প্রফিট তো করতে পারি না। তো আমি এই ভিডিওতে যেভাবে দেখাবো, আপনি যদি এভাবে সেম টু সেম পার্টিসিপেট করেন, হোপফুলি আপনারা ভালো প্রফিট করতে পারবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, জয়েন করেন আর না করেন। কারণ বাইন্যান্স ট্রেডিং টুর্নামেন্ট থেকে নিয়মিত প্রফিট করা যায়, স্টেবল একটা ইনকাম সোর্স। এই জন্য হচ্ছে ভিডিওটা দিচ্ছি আর কি, না হলে দিতাম না। কারণ টুর্নামেন্ট করে হচ্ছে আপনি রেগুলার বেসিস প্রফিট করতে পারবেন। সো চলেন শুরু করি। সো আমি হচ্ছে উল নামের একটা ট্রেডিং কম্পিটিশনে জয়েন করছিলাম, এটা আজকে শেষ হয়ে গেছে। সো এখানে হচ্ছে আমার টার্গেট ছিল 1000-এর ভিতর থাকা। আমি 968 নাম্বার র্যাঙ্কে আছি। আমি কিন্তু এই অ্যাটেন্ড যে করছি এটার জন্য রেওয়ার্ড কত পাবো দেখেন, যদি হোম পেজে যদি চলে যায়, এই যে এখানে নিচের দিকে, সরি এইখানে না, মেন পুলে রেওয়ার্ডটা আছে। তো দেখেন আমার টার্গেট ছিল হচ্ছে টপ 1000-এর ভিতর থাকা, তো 28000 টোকেন রেওয়ার্ড পুল। আমি যদি হচ্ছে 28000 টোকেনকে হিসাব করি, 28000 টোকেন এখানে দিবে হচ্ছে টপ। দেখেন এখানে 200 থেকে শুরু করে, হ্যাঁ 200 থেকে শুরু করে 1000-এর ভিতরে রেওয়ার্ডটা ডিস্ট্রিবিউট করবে ইকুয়াল শেয়ার, মানে সমানভাবে আর কি। তো 800 মানুষ, 200 থেকে 1000 হইলে 800 মানুষ, ঠিক আছে। সো 800 মানুষকে যদি আমরা হিসাব করি, তাহলে এক একজনে 35টা করে টোকেন পাবে। সো 35টা টোকেনের প্রাইস কত হয়, এটা যদি হচ্ছে আমরা ক্যালকুলেট করি, এই যে দেখেন আমরা একদম মার্কেটে চলে আসলাম। সো বর্তমান দাম অনুযায়ী দেখাই, 35টা টোকেনের দাম হচ্ছে ধরেন $49, ঠিক আছে। এদিক সেদিক হয়ে ধরেন $45 না থাকলো, যেহেতু পেমেন্টটা করবে আর কিছুদিন পর, মানে 19 তারিখে পেমেন্ট করবে। তো $49 বা $45, তাহলে আমি এখানে পার্টিসিপেট করলাম, আমার কত খরচ গেছে এটা দেখেন। আমি একদম লাইভ সব কিছু আছে আমার কাছে, প্রুফ আছে। দেখেন এটা আমার নিউ অ্যাকাউন্ট। সো আমার এখানে টোটাল যে কস্টটা দেখতেছেন, এটা আমি জাস্ট ট্রেডিং করে ফি দিছি বা ট্রেডিং করছি। এখন এখানে দেখতে পারতেছেন যে $50 অলমোস্ট ফি দিয়ে দিছি। তো প্রফিট পাইলাম $45, লাভ হইলো কি? এটা একটা প্রশ্ন থাকে, তাই না? বাট আমি এখানে কিন্তু 2টা ইভেন্টে পার্টিসিপেট করছি। এই যে উল টোকেনে এটাতে তো পার্টিসিপেট করছে, একটা হচ্ছে মিরা নামে একটা টোকেন আছে। সো মিরা টোকেনের ক্যাম্পেইনটা আমি করব, ওইটা এখনও লাইভ আছে, এটা আরও একদিন সময় আছে। এই যে ইভেন্টটা, এটাতে আমি $12,000 মতো ভলিউম করছি। এটা আরও 19 ঘন্টা টাইম আছে। তো দেখেন আমার $12,000 ভলিউম, 12,500। তাহলে এখানেও কিন্তু আমার একটা ফি গেছে, ঠিক আছে। সো এই $50 থেকে এইখানেও $12,000 ভলিউম, আবার হচ্ছে ওই উল টোকেনের এখানেও $46,000 ভলিউম। সো বুঝতে পারতেছেন আশা করি, দুইটা মিলাই আমার ফিটা গেছে, এই জন্য একটু ফিটা একটু বেশি দেখাইতেছে আর কি। বাট ধরেন আমি 2টা ইভেন্টে পার্টিসিপেট করবো, $100 মতো ফি দিব আর কি। আমার টার্গেট রেওয়ার্ড পাবো ধরেন 100 $100 যদি মানে ফি দেই, $100 ফি দিলে $100 রেওয়ার্ড পাই, তাহলে তো হিসাব অনুযায়ী লস হওয়ার কথা। বাট আপনারা যদি ধরেন, আমি কিন্তু এই অ্যাকাউন্টটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে করছি। সো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে করার কারণে আমি 50% টেড ফি ব্যাক পেয়ে যাব। সো আপনারা যদি আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কে জয়েন করে এই টুর্নামেন্টগুলো করেন, আপনারা জাস্ট জয়েন করার আগে আমাকে বলবেন যে পার্টিসিপেট করতেছি, বা করে আমাকে আপনার ইউআইডিটা দিবেন। যা আর্ন হবে মানে ওই ট্রেডিং টুর্নামেন্ট ফি, ওইটা আপনাকে সম্পূর্ণটা ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে আর কি, রিফান্ড দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সো এতে করে দেখেন আমি কিন্তু $100 যে ভলিউম করব, তো আমি কিন্তু $50 ধরেন মানে ফেরত পেয়ে যাচ্ছে আর কি। তো আমার আলটিমেটলি $50 প্রফিট থাকতেছে, ঠিক আছে। সো এইভাবে মূলত প্রফিট করা আছে, আদারওয়াইজ কিন্তু প্রফিট পসিবল না আর কি। কারণ এখন আর আগের মতো ওইরকম র্যাবিট ট্যাবিট ভাউচার টাউচার নেওয়াটা একটু ডিফিকাল্ট। সো ফ্রিতে ভাউচার আর নেওয়া যায় না। তো প্রফিট করতে হলে এইভাবেই করতে হয় আর কি। চলেন এবার হচ্ছে ট্রেডিং টিপসটা দেখায় আপনাদেরকে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু বাইন্যান্স রেজিস্টার লিঙ্ক থাকবে, কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন ওইটাও দেখা দিচ্ছি। সো বাইন্যান্স অ্যাকাউন্ট এই ভিডিওটা দেখলে মানে তৈরি করতে পারবেন। এই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে হচ্ছে আপনার বুঝে যাবেন আর কি। আর যাদের ওল্ড অ্যাকাউন্ট, যারা ইতিমধ্যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে বাট কারো অ্যাফিলিয়েট লিঙ্কে জয়েন করেন নাই,
এখন আপনার পুরাতন অ্যাকাউন্ট আপনি চাচ্ছেন এটা কি কোনোভাবে অ্যাফিলিয়েট লিঙ্কে আনা যাবে কিনা? হ্যাঁ, আনা যাবে। বাইন্যান্স নতুন একটা রুলস আনছে। এই রিবাইন্ড এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনার ওই অ্যাকাউন্টটা আমাদের অ্যাফিলিয়েটে বা আমাদের লিঙ্কে রিবাইন্ড করতে পারবেন। বাট এতে করে আপনার $1,50,000 ভলিউম করতে হবে আর কি, তাহলে এটা রিবাইন্ড হবে। সো এই ভিডিওটা দেখলে আপনার ওই সিস্টেমটা বুঝে যাবেন আর কি। সো চলেন আমরা হচ্ছে এবার টিপস নিয়ে চলে আসি। আমি যেখানে ভলিউমটা করছি কীভাবে করছি দেখেন। সো আমার টার্গেট ছিল 1,000 ভিতর থাকা, ঠিক আছে। এখন আমি আবারও টুর্নামেন্টের ভিতর যাইতেছি। ধরেন আমি আপনি যে প্রফিট নিব, এইখানে দেখেন রেওয়ার্ডটা কিন্তু ওই যে টপ টপ পুলে যে রেওয়ার্ডগুলো আছে এইগুলো কিন্তু আমরা কখনো পাই না, বাংলাদেশের আমরা পাই না, ঠিক আছে। বা আমরা যারা এই সমস্ত ইভেন্টে পার্টিসিপেট করি আমরা পাই না, কারণ এগুলো কারণে দেখেন এই যে দেখেন অবস্থা। সো ওরা হচ্ছে আমাদের মতো আপনাদের মতো ইউজারদের থেকে ওরা লাভ করে, মানে যখন দেখে একটা টুর্নামেন্ট চলতেছে, মানে এই টোকেন একটা ভালো একটা ভলিউম জেনারেট হবে, ওরা এই সুযোগটা কাজে লাগে ভালো পরিমাণে একটা প্রফিট বাইর করে নেয়। এতে করে ওদের ভলিউম দেখেন, ওরা কিন্তু টুর্নামেন্টে জয়েন করা নাই, ওরা টুর্নামেন্টকে কাজে লাগাইছে, প্রফিট নিছে, ঠিক আছে। সো ওদের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কোনোভাবেই আপনি নিজের মানে মিলাইতে পারবেন আর কি। সো আমাদের টার্গেট কিন্তু প্রফিট, মানে ইভেন্ট থেকে প্রফিট নেওয়া। এই জন্য আপনাকে যা করতে হবে, আপনি যে ট্রেড ভলিউমটা করবেন এইখানে আপনাকে লস করা যাবে না, ঠিক আছে। সো ট্রেড ভলিউম করার আগে আপনাকে আমি যে রুলস ফলো করছি, প্রথমত এই লিঙ্কটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে করছি, এতে করে 50% ওই অ্যাকাউন্টে ট্রেড ফি পাবো। তারপর হচ্ছে এখানে আপনার ট্রেডিংয়ে আসে বা ট্রেডে আসার পরে যে এখানে এই যে মোর অপশন, এই মোর অপশনে আপনি ক্লিক দিবেন, ঠিক আছে। সো মোর অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে এই ফি যে বাটনটা, এই ফি বাটন একটা ক্লিক করে এইখান থেকে হচ্ছে আপনি এই যে বাটনটা এটা অন করে দিবেন, ঠিক আছে। সরি, এই যে আমি আবার ফি অপশনে ক্লিক করতেছি। আচ্ছা, এটা বাইন্যান্স আপডেট করে ফেলছে এখানে সিস্টেমটা। তো নিচের দিকে আসলে এই যে এখানে দেখেন বিএনবি ফি বলে যে বাটনটা, এটা আমি অন করে দিয়েছি, এতে করে কিন্তু আমি 25% ডিসকাউন্টে ট্রেড করতে পারতেছি। সো এটা এখান থেকে অন করলেও পারেন, অথবা এখানে আপনার সেটিংসে আসলেন, সেটিংসে আসার পরে এখান থেকে নিচের দিকে ইউজিং বিএনবি এই যে এই বাটনটা, এটা হচ্ছে আপনি অন করে দিবেন। আপনি স্পট ট্রেডের ক্ষেত্রে এটা অন করবেন, ফিউচার ট্রেডিং করলে এগুলো অন করবেন, ঠিক আছে। দেখেন স্পট ট্রেডিংয়ে করলে বিএনবিতে যদি আমি ফিটা দিই তাহলে 25% ডিসকাউন্টে ফি দিতে পারবো। অর্থাৎ ধরেন $1,000 ট্রেড ভলিউম কমপ্লিট করলে বা $1,000 ট্রেড করলে বাইন্যান্স $1 ফি নেয় প্রতিটা ট্রেডে। তো যদি আপনি এই বাটনটা অন করে দেন, আপনি এখানে বিএনবি রাখবেন, মানে ধরেন আপনি টার্গেট নিছেন 10,000 বা $20,000 ভলিউম করবেন। সো প্রথম অবস্থায় আপনি $5 $10 বিএনবি রাখবেন, যে আপনি ফিটা এই বিএনবি থেকে দিবেন। তাহলে যখন আপনি এটা অন করবে বিএনবি এখানে ওয়ালেটে রাখবেন, অটোমেটিক আপনি প্রতিটা ট্রেডে ধরেন 75 সেন্ট করে প্রতিটা ট্রেডে খরচ হবে আর কি, 25 সেন্ট ডিসকাউন্ট পাইতেছেন। এবং আপনার এই 25 সেন্ট তো ডিসকাউন্ট পাইতেছেন, 75 সেন্টের ভিতর আবার 50-50 ধরেন ওই আপনার অ্যাফিলিয়েট থেকে রিফান্ড পাচ্ছেন। সো এতে করে কিন্তু আমি বা আপনারা ভালো একটা সেফ পাচ্ছেন আর কি। সো টোকেনটার এবার ট্রেডে আসি আমরা, এগুলো আশা করি আলোচনা করলাম, বুঝলেন বিষয়টা। এবার ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি আমরা বিষয়টা বুঝাই, ধরেন একটা ইভেন্ট ধরেন শুরু হইলো, ওই যে আজকে কিন্তু আর একটা ইভেন্ট শুরু হয়েছে বেবি নামে একটা টোকেন, যদি আমি এটা দেখাই, এটা এখানে টুর্নামেন্টটা স্টার্ট হয়েছে, এখানে আসবে কি না, হ্যাঁ এটা আছে, যে দেখেন। সো এই ইভেন্টটা কিন্তু আজকে স্টার্ট হয়েছে কিছুক্ষণ আগে, এটা কিন্তু আমি এখনও জয়েন করি নাই, এই যে আপনার সামনে লাইভে জয়েন করব। আরেকটা বিষয়, ইভেন্টে যে কোনো ইভেন্টে জয়েন করার আগে যদি ধরেন আমি এই বেবি এই টোকেনের ট্রেডিংটা করব বা কম্পিটিশন, তাহলে আমি জয়েনে ক্লিক করে জয়েন করব, ঠিক আছে। এটা অনেকে করতে মনে থাকে না, সো এইভাবে অবশ্যই আপনারা জয়েন করে নেবেন আগে। সো দেখেন এখানে পুল হচ্ছে 30 মিলিয়ন টোকেন, সেম ওই রেওয়ার্ড পুল সিস্টেম সব কিছুই সেম। এখানে টপ 5,000 পর্যন্ত রেওয়ার্ড দিবে। টপ 5,000 ভিতর থাকতে হলে আপনাকে ওই ইয়াটা মেনটেন করে ভলিউম করতে হবে, আর আমি 1,000-এর ভিতর থাকবো ধরেন। তো দেখেন এটা শুরু হইলো, এই যে অলরেডি কিন্তু ওরা চলে আসছে মাঠে, ঠিক আছে। তো দেখেন এবার ভলিউম করার ক্ষেত্রে যখন ইভেন্টটা এই যে স্টার্ট হইলো, আপনি এইখানে আসবেন, আসার পরে দেখেন এই যে 5% কিন্তু পাম্প করছে, এটা এই যে ইভেন্টটা যখনই লঞ্চ করছে, অ্যানাউন্সমেন্ট করছে যে এই টোকেনে ট্রেডিং কম্পিটিশন আছে, সাথে সাথে কিন্তু এটা পাম্প করা শুরু করছে, মানে মানে এটার মধ্যে ভলিউম জেনারেট হওয়া শুরু হয়ে গেছে আর কি। তো দেখেন আমি যদি এখানে আসি, দেখেন এটা 15 মিনিট করে যদি দেই, মোটামুটি এটা 1-2 ঘন্টা আগেই স্টার্ট হয়েছে, সরি 4 ঘন্টার মনে হয় হবে স্টার্ট হয়েছে। তো এই সময়টার ভিতরে কিন্তু দেখেন এই যে মার্কেট কিন্তু পাম্পের দিকে আছে। এখন দেখেন আপনি যদি টুর্নামেন্ট করতে আসেন, সেক্ষেত্রে মার্কেটে আসার পরে আপনি এখানে ফলো করবেন যে ক্যান্ডেল, তো আপনারা বুঝেনি ক্যান্ডেল, এখান থেকে আমি 1 মিনিট নিলাম,
তো ক্যান্ডেল দেখা আপনি হচ্ছে ট্রেড করবেন। এখন দেখেন আমি যদি ভলিউম করতে যাই, ধরেন এখন কিন্তু মার্কেটটা একদম স্টেবল, দেখতে পারতেছেন যে একদম স্টেবল। তো আপনি কি করবেন, ধরেন এই যে 10 দশমিক মানে 10.95 আমি এখান থেকে কিনলাম, ঠিক আছে, বাই হয়ে গেল। এখানে ক্লিক করে দিলে কিন্তু বাই হয়ে যাবে। তারপর সেলে ক্লিক করে আপনি যে 94 এখানে সেল দিয়ে দেন, তাহলে কিন্তু প্রতিটা ট্রেডে আপনার $1 থেকে $2 করে লস হইতেছে, আবার ট্রেডিং ফি যাইতেছে $1-2। সো এইভাবে যদি আপনি আইসা এইভাবে ভলিউম করতে থাকেন, এইভাবে ভলিউম করতে থাকেন, তাহলে আপনি এক হচ্ছে এখান থেকে 2-3 গুণ ফি দিতেছেন, মার্কেটে লস খাইতেছেন, ট্রেডিং ফি দিতেছেন, আবার ওদিক দিয়ে আপনি লিডার বোর্ডে থাকতে পারতেছেন না, মানে লিডার বোর্ডে না থাকতে পারলে বড় ধরনের একটা লস হয়ে যাইতেছে আপনার, ঠিক আছে। এইভাবে যারা করে তাদের ম্যাক্সিমামই লস হয়। তো আপনার কি করতে হবে, প্রফিট করতে হবে। ধরেন 10.95 আমি কিনলাম, বাই অর্ডারটা দিলাম, দেওয়ার পর আপনি যদি চান আবার এই যে দেখেন এখন কিন্তু 96 আইসা পড়ছে, ঠিক আছে। তো আমি চাইলে এখন 95 এখন ইনস্ট্যান্ট সেল দিয়ে দিতে পারতেছি, মানে যে দামে কিনা ওই দামে আমি এখন সেল দিয়ে দিতে পারতেছি। মার্কেট কিন্তু আপনাকে সুযোগ দিবে, ঠিক আছে, কারণ এইটা 6 দিন থাকবে ক্যাম্পেইনটা। সো আপনি ধৈর্য ধরে মার্কেটে লেগে থাকবেন, সারাদিন মার্কেটে পুরো থাকতে হইব না। আপনি যখন ভলিউম করবেন তখন জাস্ট মার্কেটে আসবেন। সো দেখেন এখন আমি 95 চাইলে এখন ইনস্ট্যান্ট সেল মারে যদি দাম, ধরেন আমি $1000 দিয়ে কিনলাম, তাহলে এখানে আমার $2000 ভলিউম হয়ে যেত আর কি, ঠিক আছে। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার বেশি পরিমাণ ফান্ড রাখবেন, এতে করে আপনার তাড়াতাড়ি ভলিউমটা জেনারেট হবে, আপনার সময়ও বেঁচে যাবে আর কি, আপনার রিস্কটাও কম থাকতেছে আর কি। আর বক্কর চক্কর এইসব রিক্স মিক্স এই টাইপের কথাবার্তা ভিডিওতে ইউজ করা ঠিক না, এগুলো ইউজ করলে হচ্ছে ভিডিও রিমুভ করে দেয়। তো বিষয় হচ্ছে আপনার এখানে হচ্ছে মানে ট্রেডিং করার ক্ষেত্রে, ধরেন আমি কি করছি ম্যাক্সিমাম, এই যে দেখেন হিস্টোরি যদি দেখায় আপনাদেরকে, উল্টুকেনের ক্ষেত্রে দেখেন আমি যে সাইডে কিনছি, দেখেন 41.6-এ কিনছি, 27-এ বিক্রি করছি, আবার দেখেন 13-তে কিনছি, 15-তে বিক্রি করছি, আবার দেখেন এই যে এখানে 60-এ কিনছি, 61-তে বিক্রি করছি। তো দেখেন এই যে 65-তে কিনছি, 66-তে বিক্রি করছি। তো এইভাবে মূলত হচ্ছে আমি ভলিউমগুলো করছি, এতে করে কি হয়েছে, আমার প্রতিটা ট্রেডে সামথিং সামথিং কিছু পরিমাণ প্রফিটও থাকতেছে, আবার আমার ট্রেডিং ভলিউমটা জেনারেট হইতেছে। এইভাবে যদি করেন তাহলেই কেবল আপনার টুর্নামেন্ট থেকে প্রফিট করতে পারবেন। কারণ আপনি টুর্নামেন্ট থেকে কী পাবেন না পাবেন ওটা দেখার বিষয় না, বাট আপনার ওরকম একটা লস যাইতেছেন। আপনি যদি ধরেন $40,000 ভলিউম কইরা আপনি টপ 1000 ভিতর টাকার সিদ্ধান্ত নিছেন, আপনি রেওয়ার্ডে আশা করতেছেন $50 পাবেন। এখন আপনি যদি ট্রেড করে যদি $50 পেয়ে যান, তাহলে তো আপনার হয়েই গেল, তাই না? বাট আপনি হচ্ছে এমনভাবে ট্রেডিংটা করবেন যাতে আপনার লস না যায়। আপনি ধরেন আমি 46 যদি 96 কিনি, আমি 95 বিক্রি করবো না, আমি হচ্ছে 97 বিক্রি করবো। সো এই জন্য হচ্ছে আপনি এখন মার্কেটটা স্টেবল আছে, আপনি চাইলে এই সময় ট্রেড করতে পারেন, অথবা মার্কেটে দেখবেন কোন সময় মানে প্রচুর আপ ডাউন করতেছে, ওই সময় একটু সুযোগ বুঝলে ওই সময় তাড়াতাড়ি করে ভলিউমটা করে ফেলতে পারবেন। আপনি ধরেন 46-এ কেনার পরে 97-এ সেল মেরে দিলেন, তাহলে কিন্তু আপনার তেমন একটা লস যাইতেছে না, ঠিক আছে। বাট কখনো কমে সেল করা যাবে না, যে দামে কিনছেন ওই দামের কমে হাইপার হয়ে সেল করে দিলে আপনার লস হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে মূলত হচ্ছে ভলিউমটা করবেন। আর যদি আপনি এক্সট্রা দামে সেল করতে পারেন বেশি দামে, তাহলে তো আপনার জন্য গুড লাক। সো এই আর কি বিষয়, আমার চেয়ে ট্রেডিং আপনারা অনেক ভালো বুঝেন, এটা আমি বিশ্বাস করি কারণ আপনাদের যে কমেন্টসগুলো পাই এগুলো মাথা নষ্ট কমেন্টস। সো যাই হোক, সো আপনারা এইভাবে পার্টিসিপেট করেন, কারণ টুর্নামেন্ট কিন্তু প্রতিনিয়তই বাইন্যান্সে আসতেছে। সো এইভাবে জয়েন করলে আপনারা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কে জয়েন করে নেন, তারপর হচ্ছে আপনি স্টার্ট করে দেন, ঠিক আছে। আর ইভেন্টগুলো কিন্তু প্রতিনিয়তই বাইন্যান্সে আসতে থাকে, আর এগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রতিটা অ্যাডপ আসার সাথে সাথে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করে দিই, ঠিক আছে। প্রতিটা ইভেন্ট আপডেট সবার আগে আমরা টেলিগ্রামে শেয়ার করি। এজন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন থাকতে হবে আর কি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আর ট্রেডিং করার ক্ষেত্রে আপনি একসাথে ভলিউম করবেন না, ঠিক আছে। আপনি আহ, ধরেন আমি তো দেখলেনি, আমি কিন্তু একদিনে ভলিউম করি না, আমি 2-3 দিন পর পর ভলিউম জেনারেট করছি, ঠিক আছে। মানে হচ্ছে আমি সময় দিছি যে দেখতেছি যে কেমন এটার মধ্যে ভলিউম জেনারেট হইতেছে। সো আপনি একদিনে যদি সব করে ফেলেন, ধরেন আমি যদি এখন এটার মধ্যে $50,000 ভলিউম করে রাখতাম, তাহলে কিন্তু আমি জানতাম যে $50,000 ভিতরে টপ 1000 থাকতে হলে 50,000 আশেপাশে করা লাগবে। বাট আমি যদি এটা করতাম তাহলে কিন্তু আমার $4,000 এক্সট্রা ভলিউম করা লাগতেছে, মানে ওটা আমার কোনো কাজই আসতেছে না। বাট দেখেন আমি এমন একটা ভলিউম জেনারেট করছি যে আমার, আচ্ছা এখানে তো আমি এই ইভেন্টের আমি উল্টো কেনের কথা বলতেছি আর কি, এমন একটা ভলিউম করছি আমি একদম পারফেক্ট একটা লিডার বোর্ডে কিন্তু আমি আসি, ঠিক আছে। সো আপনার ভলিউম করার ক্ষেত্রে মেনটেন করে মানে হিসাব করে ভলিউম করবেন, মার্কেটকে সময় দিবেন, আস্তে ধীরে হচ্ছে ভলিউম করবেন, এতে করে কিন্তু আপনার ওইরকম মানে হইবে না আর কি, ঠিক আছে।
আর যদি 5,000 টাকা টার্গেট নেন তাহলে হিসাব করবেন যে এখানে যদি রেওয়ার্ড দেখেন, আহ, এইখানে ধরেন উল্টুখানে দেখেন $15 রেওয়ার্ড আছে। সো আপনি $15,000 ভলিউম বা এই হিসাবটা রাখবেন, বাট একদমই 15,000 করবেন না, আপনি আপনি করবেন 8,000 বা 9,000 এরকম একটা ভলিউম করবেন, ঠিক আছে। আর চেষ্টা করবেন যেন ওই ছোটো ছোটো ট্রেডে যেন আপনার প্রফিট হয়, তাহলে হচ্ছে আপনি এখান থেকে, এটার মধ্যে কিন্তু $4,000 ভলিউম করে কিন্তু এই $15 পাইছি ইউজাররা, ঠিক আছে। তো $4,000 সবগুলোতে থাকবে না, এমন আছে এক একটাতে হচ্ছে আপনার 10,000 প্লাস হয়ে যায় আর কি। এটা ভলিউমের উপরে ডিপেন্ড করে, বাট আপনি টার্গেট নেবে সবসময় কম, ঠিক আছে। ধরেন আপনি এখানে $15 পেতে যাচ্ছেন বা ইভেন্টটা থেকে $15 পাবেন, সো আপনি $10,000 ভলিউম করবেন, এক্সট্রা $5 রেখে দিবেন, মানে ওইটা হচ্ছে ইয়া হিসেবে রাখবেন, কারণ আপনি এমনি 10,000-এর ভিতরে $15 পাইতে গেলে $10,000 ভলিউম লাগবেই, ঠিক আছে। অনেক ক্ষেত্রে কম লাগে, বাট এটাতে হচ্ছে 4,000 করলে হয়ে গেছে আর কি। সো এই আর কি, সব টাইম টু মেনটেন করে যদি ভলিউম জেনারেট করেন তাহলে দেখবেন যে আপনার তেমন একটা ইয়া যাবেন আর কি। সো আমি খুঁটিনাটি বিষয়ে বিগিনারদের জন্য মূলত ভিডিওটা দিলাম। সো ফুলি আপনারা বুঝতে পারছেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোনো রং কিছু ইনফরমেশন দিলাম কিনা ওইটাও কমেন্টস করে জানাবেন, ঠিক আছে। আর কোনো ইম্পর্টেন্ট আপডেট থাকলে আমাদের পিন কমেন্টে পাবেন। আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু হচ্ছে আমরা প্রত্যেকটাই সব কিছুর আপডেট টেলিগ্রাম চ্যানেল শেয়ার করি। এই জন্য মাস্ট বি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আমাকে ডিএম করতে হলে টেলিগ্রামে আসতে হবে। এই চ্যানেলে কিন্তু আমার ইউজার নেম আছে, ঠিক আছে।